এবং সারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম সুদ ভিত্তিক। আপনি মনে করছেন আপনি খুব পরোজগার, আপনি হয় সুদ খান, না হলে সুদ দেন, না হলে সাক্ষী থাকেন, না হলে লিখে রাখেন, কোনো না কোনো কাজ আপনি অবশ্যই করেন। আমরা কেউই সুদের ছুটাফেটা থেকে মুক্ত নই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে বলেছিলেন, যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করে। জেনা বোঝেন তো? মাকে ধর্ষণ করা। প্রত্যেক সুদখোরের পাপ, ৭৩টা পাপের সবচেয়ে নিচের পাপ, সে তার মাকে ধর্ষণ করছে, প্রতিদিন ধর্ষণ করছে, প্রতি বেলায় সে মাকে ধর্ষণ করছে, 3 বেলায় সে সুদের ভাত খাচ্ছে। কারো কোনো ভ্রুক্ষেপ নাই। ইসলামিক জাকাত কেন্দ্রিক ব্যবসা ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কি আমরা চালু করতে পেরেছি? আমরা যে এত বড় বড় ইসলামিক দল আছি আমাদের দেশে, আমরা কি করতে পেরেছি এই পর্যন্ত? সুদ। নবীজি বলেছিলেন, 1 দিরহাম সুদ যে খায় সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। আলেম ওলামারা আছেন, এই হাদিসটা বুখারীতে আছে, আপনারা জানেন ভালো করে।